ওহুদের ময়দানে কাফের নবীজির দুইটা দাঁত ভেঙে ফেলাইছে। যেই মাত্র ওয়াজ করনি এমন থেকে শুনছে নবীর দাঁত নাই, দুইটা দাঁত নবীজির ভেঙে ফেলেছে। হযরত ওয়াজ করনি হাতুড়ি লয়া 32টা দাঁত সব ভেঙে দিয়েছে। নবীজির গালে দাঁত নাই, আমার গালে কোনো দাঁত রাখবো না। দুশ্মনরা আমার নবীর দুইটা দাঁত ভেঙে ফেলেছো, আমার 32টা দাঁত সব কটা আমি ভেঙে দিব। একটা একটা করে পাথর দেয় বাইরিয়া বাইরিয়া সব কটা দাঁত ভেঙে দিয়েছে হযরত ওয়াজ করুনি নবীর মহব্বতে। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে যাইতেছেন, নবী দুনিয়ার থেকে বিদায় নেবেন, নবী ডাক দেখ আবু বকর রে শোন, একটা ব্যতিক্রম ধর্মী ওসিয়ত করে যায়। আবু বকর রে আমার এ জামাখানা এটা কারে দিতাম? হুজুর আমার দেন। আবু বকর কয় না হুজুর আমার দেন। উসমান বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। আলী বলে আমার দেন। হাসান হোসেন কয় না ভাই আমার দিয়ে যাও। নবী কয় মনে কিছু নিও না। ওমর এমন একটা লোক আছে ওয়াজ করুনি, আমার প্রেমিকের কাছে আমার জামাটা পৌঁছা দিস রে। আমি নবীর জামাটা আমি ওয়াজ করুনি রে দিয়া গেলাম। জোরা কোন আল্লাহু আকবার। 12 তালা ওরা বলতো ওরে 12 তালার মালিক, 12 তালার মালিক তুই নয়, ও মতিঝিলের 32 তালার মালিক, এই তালার মালিক তুমি নয়। 1 মিনিট লাগবে নাড়া দিয়া ধ্বংস করে দিতে পারি আমি আল্লাহ। এগুলোর মালিককে, মালিককে আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف রাশিয়া। ঠিক কি না? إعلام الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلنا نحن كل ذو الإسلام قانونه القرآن। ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কিনা? لا نخاف إنديا ولا نخاف إسرائيل إعلام الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلنا الجهاد السابلنا। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। ও বন্ধু বলতেছিলাম কোম্পানি যেরকম কোম্পানি খোলার পর পিছন দিয়ে সিসি ক্যামেরা লাগায় রাখে ডিউটি করছে কিনা, আল্লাহ 60টা সিসি ক্যামেরা লাগায় রাখছে পিছনে। কটা? যেরকম কটা? এরা রাজ সাক্ষী দিবে আল্লাহর দরবারে। রাজ সাক্ষী বোঝেন? রাজ সাক্ষী বলা হয় আদালতের সামনে, যখন মাননীয় আদালত যখন ঘটনাটা ঘটে আমি সামনে দাঁড়ানো ছিলাম, উনি ঠান্ডা মাথায় পিস্তলটা নিয়ে ওনার মাথায় গুলিটা করছে। আমি একবারে সামনে আসিলাম, আমার সচক্ষে দেখা, আমার সে কাছে থেকে আর কেউ দেখে নাই। সুতরাং এর উপযুক্ত বিচার চাই মাননীয় আদালত। তাকে বলে রাজ সাক্ষী। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলে 4 জিনিসকে রাজসাক্ষী বানাইলাম। 1 নম্বর রাজসাক্ষী হবে এই জমিন। যেরকম সুবহানাল্লাহ। তুমি যে জমিনে বসে বয়ান শুনতেছ, এই জমিন ময়দানে মাশরে সাক্ষী দেবে। আল্লাহ, কত মানুষ এই জমিনে বৈশা গাঁজা খাইছে, কত মানুষ মদের বোতল টানছে, কত মানুষ জেনা করছে, কত মানুষ ঘুষের টাকা সুদের টাকা গনছে। তোমার বান্দা এখানে বয়ান শুনছে, কোরআন শুনছে, কানছে। আল্লাহ, তুমি আমার জবানটা একটু খুলে দাও, আমি তোমার বান্দার জন্য কিছু বলবো। আল্লাহ বলবেন, খুলে দিলাম। বিআন্না রব্বাকা আওহা লাহা, তোমার রব তোমাকে বলে দিয়েছে, জবান খুলে দিয়েছে, তুমি বলো। তখন জমিন বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন এদিন সব বলে দিবে। আল্লাহ, আমার ফিটের উপরে বৈশা তোমার বান্দা বয়ান শুনছে, কানছে, 1 ফোঁটা পানি আমার গায়ে পড়ছে, এই পানির ফোঁটার বরকতে তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে বলবেন, যা তোর সুপারিশে মাফ করে দিলাম। এই জন্য 1 নম্বর সাক্ষী হবে কে? 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। কোন 2 নম্বর সাক্ষী হবে কে? ফেরেশতা। আমার আর আপনার চারপাশে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা দাঁড়ায় রয়েছে। যেরকম আল্লাহু আকবার। লক্ষ লক্ষ ফেরেশতা ডিউটি করতেছে। আল্লাহ জিজ্ঞাসা করো, ফেরেশতারা কই গেছিলেন? ফেরেশতারা বলবে, আল্লাহ গো, মাহফিলের ডিউটি, নিরাপত্তা দিতে গিয়েছিলাম। আল্লাহ সব জানেন, তবু জিজ্ঞেস করবেন, এরা কি জন্য আসছিল এখানে? আসছিল জান্নাতের আশায়। আল্লাহ বলবেন, এরা জান্নাত দেখছিনি? না গো, দেখে নাই তো। জান্নাত না দেখে ওরা পাগল কয় হম। আল্লাহ বলবে, যে বান্দা বান্দি জান্নাত না দেখেও জান্নাতের জন্য পাগল, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি এদের নাম জান্নাতের খাতায় লিখে দিলাম। আবার জিজ্ঞাসা করেন ফেরেশতারা, রে আমার বান্দারা আর কি চায়? আল্লাহ গো, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামে কোনোভাবে তারা যাইতে রাজি না। ফেরেশতারা, আমার বান্দা বান্দি জাহান্নাম দেখছেনি? আল্লাহ দেখে নাই। আল্লাহ বলবেন, জাহান্নাম দেখলে কি হতো? দিওয়ানা পাগল হয়ে যেত জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলবেন, বান্দা তোরা সাক্ষী, ফেরেশতারা তোরা সাক্ষী। সাক্ষী তাকে যে যারা জাহান্নাম না দেখেও জাহান্নাম দেখে বাঁচতে পাগল, এদের নাম জাহান্নামের খাতার থেকে কেটে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার ফেরেশতারা বিন্দু পরিমাণ আদেশের অমান্য করবে না। দুনিয়ার সাংবাদিকরে টাকা দিলে মিশা লেখে, মিশাডারে হাসা বানায়, হাসারে মিশা বানায়, উল্টা পাল্টা লেখে কিনা? আল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আমার ফেরেশতারা আমার নির্দেশের বাহিরে একটা অক্ষর লিখবে না। আল্লাহু আকবার। কি করবে? কয়া ফালুনা মা ইউমারুন, যে নির্দেশ তাদেরকে দেওয়া হবে অক্ষরে অক্ষরে পালন করবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতার দল, এরা সব জানে তোমরা যা করছো, সব কিন্তু জানে। 7 ফিট মাটি পানির নিচে ডুব দিয়েও যদি পানি খায় রোজা ভাঙ্গ, ফেরেশতা দেখে লাইছে। দরজা আটকায়া, মশারি টাঙ্গায়া, কম্বলের নিচেও যদি নগ্ন ছবি দেখো, এটাও ফেরেশতারা রেকর্ড করবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। মুখটা দেয়া কথাটা বের হতে দেরি হবে, এটা রেকর্ড হতে দেরি হবে না। এই যে আমি যা বলছি, ওই যে রেকর্ড হইতেছে, আমি যা বলছি সব রেকর্ড হচ্ছে। আল্লাহ কইটা তো দুনিয়ার ক্যামেরা আর আমার আসমানি ক্যামেরা সব রেকর্ড করছে, একটা বাদ যাবে না। আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর রাজসাক্ষীকে ফেরেশতা, 1 নম্বরে জমিন, 2 নম্বরে রাজসাক্ষী ফেরেশতা, 3 নম্বরে রাজসাক্ষী হলো আমলনামা। কি নামা? আমলনামা। মানে আমার জীবনের হিস্টোরি যে ডায়েরিতে লেখছে, ওই ডায়েরিটা, এটাকে আমলনামা বলা হয়। এটা আমার আর আপনার জন্য 3 নম্বর রাজসাক্ষী হবে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, ইকরা, পড়ো, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের হিসাব নিকাশের জন্য তোমারটা তুমি যথেষ্ট। এখানে আমার বলার কিছু নাই, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। সব এখানে লেখা আছে, তুমি পড়ো।
তখন বন্দা আফসোস করতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ইয়া ওয়াইলাতানা, হে আমার কপাল পুরা, হায় আমার আফসোস, মা লিহাযাল কিতাব, কি হলো আমল নামার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, আমার জীবনের ছোট বড় একটা আমল বাদ দেয় নাই, ইল্লা আহসা, সব এখানে লেখছে। মানুষ নিজের হাতের গোশত নিজে কামড়ায় খাবে, নিজের ডানার গোশত নিজে খায় ফালাইবে, আর আফসোস করবে আর কপালে মারতে থাকবে। উপায় নাই, ওই দিন সাক্ষী দিবে কে? আমল নামা। কটা গেল? 3টা। 4 নম্বর রাজ সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। মনে রাখেন, কয়টা সাক্ষী? ওয়াজ মুখস্থ করে বাড়িতে নিতে হবে, বউরে বলতে হবে আজকে হুজুর এই 4টা পয়েন্টে কথা বলছে হন। 1 নম্বরে রাজ সাক্ষী হবে কে? জমিন। 2 নম্বরে কে? ফেরেশতা। 3 নম্বরে কে? আমল নামা। 4 নম্বরে কে? অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলবেন তুমি কি মূর্তি পূজা করো নাই? না। তুমি কি দেবতা পূজা করো নাই? না। তুমি কি কালী পূজা করো নাই? না। তুমি কি দরগায় সজদা করো নাই? না। আল্লাহ সত্যি করে বলো, সত্যি করে। তখন বলবো আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ রাব্বিনা, ওগো আল্লাহ আপনি আমাদের রব, আপনার সামনে মিথ্যা কথা বলবো না। মা কুন্না মুশরিকিন, আমরা শিরিক করি নাই, শিরিক করি না। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ, হে আল্লাহ আপনার কসম খায় বলছি, মা কুন্না মুশরিকিন, আপনি আমাদের রব, আপনার সামনে মিথ্যা কথার তো কোনো সুযোগ নাই। আপনার জাতের কসম খায় বলছি আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবেন কত বড় সাহস, চিন্তা করছো? এরা দুনিয়াতে মিথ্যা বলতে বলতে এত স্পর্ধ বেড়ে গিয়েছে, সাহস। আজকে হাসরের ময়দানে আমার সামনে দাঁড়ায় কয় আল্লাহ আপনার জাতের কসম পূজা করি নাই, অথচ এরা করছে পূজা। আল্লাহ বলবেন ফেরেশতারা এদিকে আয়, লাল লাল একটা শিক গরম করে, লাল আগুনের মতো লাল বানা শিক বানায় আমার কাছে নিয়ে আয়। রড গরম করে লাল বানাবে, আগুনের কালার। আল্লাহ রাব্বুল আলামিন ঠোঁটটা টান দিয়ে বড় করবেন, ও ঠোঁটের মধ্যে ঢোকায় ছিদ্র করবেন, উপরে একটা ছিদ্র, নিচের ঠোঁটের গোড়ার একটা ছিদ্র কইরা 2টা ছিদ্র করে বলবেন তালান। ফেরেশতা তালান বের করে লাগাবে, তালা লাগায় বলবে আর মুখ দিয়ে কথা শুনবো না, এখন যে অঙ্গ দিয়ে যে পাপ করছিল সেই অঙ্গ থেকে আমি সরাসরি শুনতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করবেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তোমার মুখে তালা লাগিয়ে দিলাম। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে তাদের মুখে তালা লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যে কাজ তারা করেছিল সাক্ষী দিবে। যেরকম আল্লাহু আকবার। ও বন্দা, পলানোর কোনো জায়গা নাই। আমার বিরুদ্ধে জমিন বলবে, আমার পক্ষে জমিন বলবে, আমার বিরুদ্ধে ফেরেশতা বলবে। ভালো কাজ করলে ফেরেশতা আমার পক্ষে বলবে, আমল নামার পক্ষে কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ পক্ষে কথা বলবে। এই দিন বাজান কোনো রেহাই নাই। ওই দিনের ভয়ে পাপ সারো। আল্লাহ বলেন আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমি আল্লাহর কাছে ফেরত আসবে না। তোমরা কি এমন ধারণা করছো? ভুল করছো ধারণা। অটোমেটিক টান দিব, আমি আল্লাহর কাছে চলে আসবা। কথা কোন ঠিক কিনা? যেহেতু তুমি আমার কাছে আসবা, এই জন্য তোমার আর অন্য কোনো ব্যবস্থা নাই। একটাই ব্যবস্থা, গোলামি করবা কার? একমাত্র কার? শুধুমাত্র আল্লাহর। চাইবো আল্লাহর কাছে, পাইবো আল্লাহর কাছে। সজদা করবো কাকে? বৃষ্টি দেখে, রোদ দেখে, মায়ের গর্ভে সন্তানকে দেয়, গাছে ফলকে দেয় বাজান, খেতে ফসলকে দেয়, ক্ষমতায় বসায় কে গো, কানে ধরে নামায় কে? কত ক্ষমতাবানরা রান্না করা বাট্টি পর্যন্ত খায়া যাইতে আসছে না। কথা কোন ঠিক কিনা? এটারে কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহকে বন্ধু বলে দেন ক্ষমতার মালিককে।
তুতিল মুলকা মান তাশা, যারা চান ক্ষমতা তারাই দেন, কতক্ষণ ঠিক কিনা? ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান ক্ষমতা আপনি ছিনিয়ে নেন, কতক্ষণ ঠিক কিনা? ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত আল্লাহ পরিষ্কার বলছেন, আমি সিদ্ধান্ত করছি। কি করছি? জোরে কোন কি করছি? আমি সিদ্ধান্ত করছি, আমি রেজুলেশন করছি, আমি রেজিস্ট্রেশন করছি, আমি অনুমোদন দিয়ে দিছি, আমি স্বাক্ষর করে ফেলেছি দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর রেজুলেশন হলো, রেজিস্ট্রেশন হলো ইবাদত চলবে কার? জোরে কোন কার? কারণ ওনার নুন খায় গুণ ওনারে গাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বাজানরে একটা ইলিশ মাছ, কটা ইলিশ মাছ? এটার মাথার মধ্যে মজা এক, ঠিক কিনা? লেজের স্বাদ আরেক, ঠিক কিনা? আবার ফ্যাটির মজা আরেকটা, ঠিক কিনা? আবার ফিডের মজা আরেকটা, ঠিক কিনা? ছোট ফোলাটা কয় কিচ্ছু খাইতাম না, ডিম দেও, ডিমের মজা আলাদা। এই একটা মাছের ভিতরে এত স্বাদ কে ঢুকাইছে? আল্লাহ কই ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তুই তোর রবের কাছে বড় নিমক হারাম, এত এত তেলেসমাতের রকমারি খাবার খাইলে মালিক চিনলি না, ঠিক কিনা? এটা কুত্তারে কি দেন? হাড্ডি। যেরকম কি দেন? আপনি কি খান? গোশত। কুত্তারা দেন কি? হাড্ডি। আপনি খান মাছ। বিড়ালটা দেন কি? কাঁটা। কতক্ষণ ঠিক কিনা? কাঁটা গিল দে গলায় লাগবে এই জন্য বিড়ালটা দিছি, হাড্ডি গেলা যায় না এই জন্য কুত্তরে দিছি। আমি যদি খাইতে পারি আমি খাইয়া লাইছি, কতক্ষণ ঠিক কিনা? এই হাড্ডি খাইয়া, এই বিড়াল খাইয়া, কুত্তা বিড়াল এমন বশীভূত হইছে, মালিক এমন চিনা চিনছে। এই বিড়ালের মুখটা বান্ধিয়া রামপুরা টিভি ব্রিজের এনে ফালায় থইছে, এরপরেও বিকালে বিড়াল আয় গেছে, মালিকের বাড়ি খুঁজে বের করছে, কুত্তা হয়ে গেছে। ডাক দেখো মালিক, বিপদের টাইমে খোদার টাইমে একটা কাঁটা দিছিল গো, এই কাঁটাটা খাইয়া জীবনেও তোমাকে বলবো না। তুমি আমার কেমনে ভুলে গেলা মালিক? আমি বাড্ডায় দুই জায়গায় রাস্তা হারাইছি, অনেক কষ্ট করে তোমার বাড়িটা খুঁজে বাইর করছি, তুমি কেমনে আমাকে ভুলে গেলা? আমি তো তোমাকে ভুলি না। আল্লাহু আকবার। একটা কুত্তাকে তুমি যত মারা মারো, কুত্তা দেখবা লেজটা ঘুরাইতেছে, সাইড পাশে ঘুরতেছে, বেউ বেউ করে কাঁদতেছে, আর গো মালিক তোমার রাগ উঠছে, গুসা উঠছে, মারো, যত খুশি মারো, রাগটা থামাও। তবে মনে রাখো, তোমার বাড়ির মার খাইছি, ফ্যান খাইছি, তোমার বাড়ি হাড্ডি খাইছি, তোমার বাড়ি থইয়া যাব না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় একটা কুত্তা পর্যন্ত মালিক চিনে, একটা বিড়াল পর্যন্ত মালিক থইয়া যায় না। মালিকরে বলে না, কিন্তু মানুষ সারাদিন আমারটা খাইলো, সারাদিন আমারটা ফিনলো, বিকালবেলা ল্যাংটার দরবারে যায়, কয় বাবা দে দে, বাবা দে দে, কেউ ফিরে না বা খালি হাতে বাবারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় সব গুনাহ মাফ হবে, এই গুনাহ মাফ হবে না, কথাগণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় রেজিস্ট্রেশন ওয়া কাযা রাব্বুকা, অর্থ বুঝেন, হে আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, ওয়া কাযা রাব্বুকা, আপনার রবের রেজিস্ট্রেশন, আপনার রবের সিদ্ধান্ত একটাই, সেটি হলো ইবাদত চলবে কার? দুই নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। কার খেদমত চলবে? উকিল বাবারে লঙ্গি কিনে দে, কারে? কই এই বেটার উসিলায় সুন্দর বউ পাইছি, জীবনে নিজে ফিন্দি আর না ফিন্দি হেরে লুঙ্গি একটা নতুন দেখে 1160 কিনে দেবো, কিনলে গা? কই এই বেড়ায় আমারে নতুন বউ মিলাই দিছে, সাঁতের মতো সুন্দরী বউ মিলাই দিছে। উকিল বাবারে লুঙ্গি দেয়, উকিল মারে শাড়ি দেয়, নিজের বাবার পরনের লুঙ্গি সিরা। বাবায় কান্দে, ফুতরে কারে এত দামি লুঙ্গি দেশ? তোমার জানার দরকার কি? জানার দরকার আছে রে ফুত, রিস্কা চালায় চালায় লেখাপড়া করাইছিলাম, চাকরি পাইছো, আজকে বুঝি আমার ভুলে গেছো বাবা। তুমি কারে এত দামি লুঙ্গি দাও? আমার পরনের সিরা লুঙ্গি কি তুমি দেখো না? আল্লাহু আকবার। এই জন্য দুস্থ, ও দুস্থ, হাতে ধরি পায়া ধরি মা, ময়া কার মা, মার কথা মনে রাখো। এই মদিয়াই মক্কা, এই মদিয়াই
মদিয়ায় মদিনা, এই মদিয়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মদিয়ায় মসজিদ, এই মদিয়ায় মন্দির, এই মদিয়ায় মাদ্রাসা, এই মদিয়ায় মুহাম্মদ। কথা কোন ঠিক কিনা? ওই মদিয়ায় আকার মা, আমার কলিজার টুকরা মা। কথা কোন ঠিক কিনা? বাজান জীবনেও মারে ভুলিও না। মা, মার খেদমত করা, বাবার খেদমত করা, মা বাবার সহবতে থাকা নবীর সহবতের থেকেও দামি। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, এটা নবীর সহবতের থেকেও দামি। কথা কোন ঠিক কিনা? ইয়ামেনের বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ হযরতে ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাই, তিনি যখন আল্লাহর ওলি হইলেন তখন নবীজি নবী হয়েছেন দুনিয়াতে, রহমতুল্লিল আলামিন দুনিয়াতে আসছেন। ওয়াইস কুরুনি মারে কো মাগো, নবী আইছেন দুনিয়াতে, কত মানুষ নবীর হাতে কালমা পড়ে মুসলমান হইতেছে, সাহাবীর খাতায় নাম লেখাইতেছে, জান্নাতের লিস্টিতে নাম উঠাইতেছে। আমি কপাল পোড়া যাইতে পারলাম না। মা অনুমতি দে রে মা, আমি যাবো আর আসবো, নবীর হাতে কালমাটা পরে সাহাবীর খাতায় নামটা লেখাই। মা ডাক দেখো, না রে সন্তান, না যাইস না, তুই যদি যাইতে আইতে দেরি হয়, এর ভিতরে আমি মারা যাই, আমার কাফনকে ছড়াবে, আমার মৃত্যুর সংবাদ কে দিবে, আমার জানাজার ইমামতি কে করবে? বাজান যাইস না, আমার একটা শেষ দেশ হওয়ার পরে তুই নবীর কাছে যাবি। হযরত ওয়াইস কুরুনি কান্দে, হায় কত মানুষ দলে দলে যাইয়া নবীর হাতে কালমা পরে মুসলমান হইল, আমার মা তুই যাইতে দিলি না। ঠিক আছে যাবো না, তবে আমি একটা চিঠি লিখবো নবীর কাছে। হযরত ওয়াইস কুরুনি চিঠি লিখছে, নবী গো, কত মানুষ সাহাবীর খাতায় নাম লেখাইছে, আপনার হাতে হাত কালমা পড়ে মুসলমান হইছে, সাহাবী হইছে। নবী রসুলগণের পরে সাহাবীর থেকে মর্যাদাশীল আর কেউ নাই। নবী রসুলগণের পরে সাহাবীদের মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদা। এরা আপনার দরবারে যায় কালমা পড়লো, সাহাবী হলো। আমার আম্মায় আমার যাইতে দেয় না, আমি আপনার থেকে জানতে চাই, আমি আসবো নাকি মার খেদমত করবো? চিঠির উত্তর দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কাছে চিঠি পাঠাইছে রহমতুল্লিল আলামিন। ওয়াইস কুরুনির চিঠি পইরা জবাব দে, ওয়াইস কুরুনি লাগতো না, আইস না, মারে তুই আসিস না, মার খেদমত কর, মা যতদিন বাইচে আছে মার কাছে থাকবে, মা মারা গেলে আমার কাছে আসবে। আমি যদি আগে মারা যায় আমার সাথে দেখার দরকার নাই, জান্নাতে দেখা হবে। ওয়াইস কুরুনি জান্নাতে দেখা হবে, তবুরে মারে রাইকে আসিস না। আল্লাহু আকবার। হযরত ওয়াইস কুরুনি চিঠি লিখছে, নবীজি চিঠির উত্তর পাঠাইছে, আইসো না বাবা, আশা লাগবে না, আশা লাগবে না। নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় থাকতেছেন, যুদ্ধ শুরু হয়েছে। উহুদের ময়দানে কাফেররা নবীজির দুইটা দাঁত ভাঙে ফেলাইছে। যেই মাত্র ওয়াইস কুরুনি এমন থেকে শুনছে নবীর দাঁত নাই, দুইটা দাঁত নবীজির ভেঙে ফেলেছে। হযরত ওয়াইস কুরুনি হাতুড়ি লইয়া 32টা দাঁত সব ভেঙে দিয়েছে। নবীজির গালে দাঁত নাই, আমার গালে কোনো দাঁত রাখবো না। দুশ্মনরা আমার নবীর দুইটা দাঁত ভেঙে ফেলেছো, আমার 32টা দাঁত সব কটা আমি ভেঙে দিব। একটা একটা করে পাথর দেয় বাইরিয়া বাইরিয়া সব কটা দাঁত ভেঙে দিয়েছে হযরত ওয়াইস কুরুনি নবীর মহব্বতে। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে যাইতেছেন, নবী দুনিয়ার থেকে বিদায় নেবেন, নবী ডাক দেখ, আবু বকর রে শোন, একটা ব্যতিক্রম ধর্মী ওসিয়ত করে যায়। আবু বকর রে, আমার এ জামাখানা এটা কারে দিতাম? হুজুর আমার দেন। আবু বকর কয় না, হুজুর আমার দেন। উসমান বলি রাসূলুল্লাহ আমাকে দেন। আলী বলে আমার দেন। হাসান হুসেন কয় না ভাই আমার দিয়ে যাও। নবী কয় মনে কিছু নিও না। ওমর এমন একটা লোক আছে ওয়াইস কুরুনি, আমার প্রেমিকের কাছে আমার জামাটা পৌঁছা দিস রে। আমি নবীর জামাটা আমি ওয়াইস কুরুনিরে দিয়া গেলাম। যখন আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিনের উম্মত কি পরিমাণ মহব্বত করলে ওয়াইস কুরুনি নবীর কলিজারে চুম্বকের মতো টানতেছে।
আল্লাহর হাবিব ওয়াজ করুন রে, আমি সময় পাইতাম না, পাইলে তোর আউন লাগতো না, আমি নিজেই যাইতাম। আল্লাহু আকবার। নিজের জামাখানা রাইখা গেছে ওয়াজ করুনের জন্য। নবী ওসিয়ত করে গেছেন, ওমর কোনো কারণে যদি ইয়েমেন যাওয়া হয়, তোমার কোনো কারণে যদি কোনোদিন ইয়েমেন যাও, ওয়াজ করুনি রে, কোনো কারণে যদি কোনোদিন ইয়েমেন যাস, বাজান শোন, আয় ওমর, কোনো কারণে যদি ইয়েমেন যাও, ওয়াজ করুনি নামক একজন আশেক আছে আমার, একটা দাঁতও নাই, দোয়া চাইবে, ইজা চাইবে তাই কবুল করবে আমার আল্লাহ। ই আমার মহব্বতে 32টা দাঁত ভেঙ্গে ফেলেছে ওমর, তার কাছে তুমি দোয়া চাইবা। কাকে বলতেছে? ওমরকে। অথচ আল্লাহর হাবিব হযরত ওমর সম্পর্কে বলেছেন, লাউকানা বাদে নবিয়া লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হতো, আমার পরে যদি কেউ নবী হতো উমর নবী হতো। সেই উমরকে নবী জান্নাতের টিকিট দিছে, আর সেই উমরকে বলে যদি কোনোদিন ইয়েমেন যাও, আমার একজন আশেক আছে, খুঁজে বের করিও। কি নাম? ওর নাম ওয়াজ করুনি, আমার জামাটাও দিয়ে আইসো, আর দোয়া চাইও, ই যা চাইবে সাথে সাথে আল্লাহ কবুল করবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ মা, ও বুঝমা, অনেক সময় বয়স হলে পাগল হয়ে যায়, উল্টা পাল্টা করে, তারপরেও মার কাছে থাকবা, মার পক্ষে থাকবা। বউয়ের সাথে তোমার মা ঝগড়া লাগছে, দুষ্টা তোমার মার বউয়ের না, তারপরেও কবে আমার মা ভালা, আমার মার দোষ নাই, তোর সব দোষ, সব দোষ তোর, আমার মা ভালা। মার আদর করবা, বুকের সাথে নিবা। মা তুমি চিন্তা করো, আমি তোমার সাথে আছি, তুমি থাকবা, আমার দুনিয়া আছে। এই বউ গেলে বউ পামু, মা গেলে মা পামু না। আল্লাহু আকবার। এইভাবে মারা আদর করবা, দুনিয়া ঘুরাই দিবে আল্লাহ। এত চেষ্টা করো, দিন ঘুরে না কেন? খালি রিস্কা চালাও জীবনভর কেন? মাঠ থেকে দোয়া লইবা, মা রিস্কা লয়ে বাইরে 3টা চাক্কা নিয়া, 7 জন আমার রিজিক খাওয়ান না। রসুলগণের পরে সাহাবীর থেকে মর্যাদাশীল আর কেউ নাই। নবী রসুলগণের পরে সাহাবীদের মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদা। এরা আপনার দরবারে যায় কালমা পড়লো, সাহাবী হলো, আমার আম্মায় আমার যাইতে দেয় না, আমি আপনার থেকে জানতে চাই, আমি আসবো নাকি মার খেদমত করবো? সিটির উত্তর দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কাছে চিঠি পাঠাইছে রাহমাতুল লিল আলামিন, ওয়াজ করুনির চিঠি পইরা জবাব দে, ওয়াজ করুনি লাগতো না, আইস না, মারে তুই আসিস না, মার খেদমত কর। মা যতদিন বাইচে আছে মার কাছে থাকবে, মা মারা গেলে আমার কাছে আসবে। আমি যদি আগে মারা যায়, আমার সাথে দেখার দরকার নাই, জান্নাতে দেখা হবে। ওয়াজ করুনি, জান্নাতে দেখা হবে, তবুরে মারে রাইকে আসিস না। আল্লাহু আকবার। হযরত ওয়াজ করুনি চিঠি লিখছে, নবীজি চিঠির উত্তর পাঠাইছে, আইসো না বাবা, আশা লাগবে না, আশা লাগবে না। নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় থাকতেছেন, যুদ্ধ শুরু হয়েছে। উহুদের ময়দানে কাফেররা নবীজির 2টা দাঁত ভাঙে ফেলাইছে। যেই মাত্র ওয়াজ করুনি এমন থেকে শুনছে নবীর দাঁত নাই, 2টা দাঁত নবীজির ভেঙে ফেলেছে। হযরত ওয়াজ করুনি হাতুড়ি লইয়া 32টা দাঁত সব ভেঙে দিয়েছে। নবীজির গালে দাঁত নাই, আমার গালে কোনো দাঁত রাখবো না। দুশ্মনরা আমার নবীর 2টা দাঁত ভেঙে ফেলেছো, আমার 32টা দাঁত সব কটা আমি ভেঙে দিব। একটা একটা করে পাথর দেয় বাইরিয়া বাইরিয়া, সব কটা দাঁত ভেঙে দিয়েছে হযরত ওয়াজ করুনি নবীর মহব্বতে। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে যাইতেছেন, নবী দুনিয়ার থেকে বিদায় নেবেন, নবী ডাক দেখা, আবু বকর রে শোন, একটা ব্যতিক্রম ধর্মী ওসিয়ত করে যায়। আবু বকর রে, আমার এ জামাখানা এটা কারে দিতাম? হুজুর আমার দেন। আবু বকর কয় না হুজুর আমার দেন। উসমান বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। আলী বলে আমার দেন। হাসান হোসেন কয় না ভাই আমার দিয়ে যাও। নবী কয় মনে কিছু নিও না, ওমর এমন একটা লোক আছে ওয়াজ করুনি, আমার প্রেমিকের কাছে আমার জামাটা পৌঁছা দিস রে, আমি নবীর জামাটা আমি ওয়াজ করুনি রে দিয়া গেলাম। যখন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের উম্মত কি পরিমাণ মহব্বত করলে ওয়াজ করুনি নবীর কলিজারে চুম্বকের মতো টানতেছে।
আল্লাহর হাবিব কস করুন রে, আমি সময় পাইতাম না, পাইলে তোর আউন লাগতো না, আমি নিজেই যাইতাম। আল্লাহু আকবার। নিজের জামাখানা রাইখা গেছে ওয়াজ করুনির জন্য। নবী ওসিয়ত করে গেছেন, ওমর কোনো কারণে যদি ইয়েমেন যাওয়া হয়, তোমার কোনো কারণে যদি কোনোদিন ইয়েমেন যাও, ওয়াজ করুনি রে, কোনো কারণে যদি কোনোদিন ইয়েমেন যাস, বাজান শোন, আয় ওমর, কোনো কারণে যদি ইয়েমেন যাও, ওয়াজ করুনি নামক একজন আশেক আছে আমার, একটা দাঁত নাই, দুয়া চাইবে, ইজা চাইবে তাই কবুল করবে আমার আল্লাহ। ই আমার মহব্বতে 32টা দাঁত ভেঙ্গে ফেলেছে ওমর, তার কাছে তুমি দোয়া চাইবা। কাকে বলতেছে? ওমরকে। অথচ আল্লাহর হাবিব হযরত ওমর সম্পর্কে বলেছেন, লাউকানা বাদে নবিয়া লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হতো, আমার পরে যদি কেউ নবী হতো উমর নবী হতো। সেই উমরকে নবী জান্নাতের টিকিট দিছে, আর সেই উমরকে বলে যদি কোনোদিন ইয়েমেন যাও, আমার একজন আশেক আছে, খুঁজে বের করিও। কি নাম? ওর নাম ওয়াজ করুনি, আমার জামাটাও দিয়ে আইসো, আর দোয়া চাইও, ই যা চাইবে সাথে সাথে আল্লাহ কবুল করবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ মা, ও বুঝমা, অনেক সময় বয়স হলে পাগল হয়ে যায়, উল্টা পাল্টা করে, তারপরেও মার কাছে থাকবা, মার পক্ষে থাকবা। বউয়ের সাথে তোমার মার ঝগড়া লাগছে, দুষ্টা তোমার মার বউয়ের না, তারপরেও কবে আমার মা বালা, আমার মার দোষ নেই, তোর সব দোষ, সব দোষ তোর, আমার মা বালা। মার আদর করবা, বুকের সাথে নিবা। মা তুমি চিন্তা করো, আমি তোমার সাথে আছি, তুমি থাকবা, আমার দুনিয়া আছে। এই বউ গেলে বউ পামু, মা গেলে মা পামু না। আল্লাহু আকবার। এইভাবে মারে আদর করবা, দুনিয়া ঘুরাই দিবে আল্লাহ। এত চেষ্টা করো, দিন ঘুরে না কেন? খালি রিস্কা চালাও জীবনভর কেন? মাঠ থেকে দোয়া লইবা, মা রিস্কা লয়ে বাইরে 3টা চাক্কা নিয়া, 7 জন আমার রিজিক খাওয়ান না, তুমি দোয়া করিও মা আল্লাহ দেয়। মার দোয়াটা লয়ে বেটা ফজর ভরে রিস্কা ডলে বাইরেবে, 5টা রিস্কাওয়ালা যা কামাই করে তোরে একলা এত কামাই দিব আল্লাহ। দুধ খাইছো ছোটবেলায় যে মা, এই মার সাথে জীবনেও বেয়াদবি করিও না। ভুল যদি করে বুঝাইবা, মা এটা ঠিক নাই, এটা করো, এটা তুমি ভুল করছো, এটা তুমি ভুল বুঝতেছো, বুঝাইতে হবে। তারপরে ধমক দেওয়া যাবে না। আল্লাহ কই মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্ল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কয় নরম নরম কথা কইবা, প্রতিবাদ করো না, আর 2 ডানা বিছা দিয়ে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহর ঘর তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক বড় খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। হেরো তোয়াফ শেষ হয়েছে, আমারটাও শেষ হয়েছে। 2 রাকাত সালাত ও তোয়াফ নামাজ পড়লাম, হেমিও পড়লো, আমিও পড়লাম। এরপরে জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব খাসার ভিতরে কি কিনলে গিয়া? এমনি জিগাই, এই হেরেমে মক্কা শরীফের এলাকায় আজান দেওয়ার পর সোনার দোকানগুলো শাটার খুইলা রাইখা নামাজে চলে আসে। কেউর দোকানের দিকে কেউ তাকায়ও না, স্বর্ণের দোকান খোলা, শাটার খোলা, চলে আসবে, শাটার আটকাবে না, স্বর্ণের দোকান পরে তাকে কেউ তাকায় না। আর তোর কাঁচার মাঝে আলু আছে, নাইলে তরমুজ আছে, নাইলে কলা আছে, নাইলে আনারস আছে, এই কলার খাঁচা লয়ে নি তোয়াফ করা লাগে। কি কামটা তুই করলে? লোকটা ডাক দেখ, হুজুর এটা তরমুজের খাঁচা নয়, এটা আলুর খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার।
হে আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা আমার মা, মা বহনকারী খাসা। মা এলো কোত্থেকে খাসায়, হজে যখন রওনা করছি মার কাছে দোয়া চাইতাম, গেলাম মা গো দোয়া করো, আমি হজ করতে যাই। মা কয় আমি দোয়া করতে পারবো না। কো কি লেগে পারবা না, তুমি না আমার মা লাগো। আমারেও লগে লগে যাইতে হবে, আমারেও সাথে নিয়ে যাইতে হবে। আমি বললাম মা আমি গরিব মানুষ, কেমনে তোমার নেব, এই আরব সাগর পার হব কেমনে, খেওয়া নাই, গোদারা নাই, লঞ্চ ভাড়া আমার কাছে নাই। মা ডাইকা গো সন্তান, এটা খাঁচা রেডি কর, শক্ত দেখা এটার মধ্যে খাতা বিছাইছি, আমার উড়ায় বসা বইছি। মা পাখির মতো হালকা, 150 বছর বয়স, আল্লাহু আকবার। শুধু হাড্ডিগুলো আছে, 30 কেজি ওজন হইতো না। তুই আমার মাথায় ল, উপর একটা পাতলা কাপড় দিয়ে ডাইকা দে, পোকামাকড় যেন না কামড়ায়, রোদ যেন না লাগে, আমারে মাথায় ল। যখন নদীর ঘাটে যাবি, যায় দেখবি খেওয়া নাই, গোদারা নাই, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। আমার কবি, আমি দোয়া করব, তুই চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, আমি দোয়া করব, চোখ খুলে দেখবে তুই মক্কায় পৌঁছে গেছো। মা যখন আমার এইভাবে বলল, তখন আমি আর কি করবো, মারে মার কথা মতো খেতা বিছাইয়া এই খাঁচার মাঝে বসায়া, পরে উপর দিয়ে কাপড় দিয়ে ডাকছি। এটা যার তার কথা নয়, আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা, যিনি ইরাকের বিখ্যাত আলেম ছিলেন, ইমাম আবু হানিফার শাগিরদেরও শীত ছিলেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তারা জিজ্ঞাসা করলাম, তে মাথায় তোয়াফ করো কেন? আমার মা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, জবান বন্ধ, এই জন্য মার তোয়াফটাও করি, আমারটাও করি। মারে মাথায় নিয়ে তোয়াফ করে, আমারটাও হয়ে গেল, মারটাও হয়ে গেল। আল্লাহু আকবার। মা ভক্ত সন্তান দেখছি, এরকম মা ভক্ত সন্তান দেখি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক এইরকম দেখি নাই। হুজুর এইটাই শেষ নয়, এর আগে আমি আরো 9 বার হজ করাইছি মাকে। এইটা সহ 10 বার, কয়বার? এইবার সহ 10 বার, আমি 10 বার মারে মাথায় নিয়ে তফ করছি আমি। হুজুর আপনার বাড়ি কো? আমার বাড়ি ইরাকে। আপনার কি নাম? কো আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ও আপনি মুবারক হুজুর, আপনি তো ইরাকের শ্রেষ্ঠ আলেম, তা আপনার বাড়ি যে আনে আমার বাড়ি, আপনি কেমনে আইছেন? আমি লঞ্চে আইছি, আরব সাগর পার দিছি কিস্তি দিয়া, আমি ব্যবস্থা করে আসছি। আমি বিনা ব্যবস্থায়, আমার আল্লাহ মায়ের দুয়ার ব্যবস্থা আমার সরাসরি নিয়ে আইছি। আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যে মাকে 10 বার মাথায় করে নিয়ে তওয়াফ করলাম, হজ করলাম, উমরা করলাম, আল্লাহ আমার মায়ের দুধের দাবিটা মাফ করবনি। আমি যে ছোটবেলায় মার দুধ খাইছিলাম প্রায় 30 মাস, 2.5 বছর পর্যন্ত দুধ পান করছি, ক্ষুধা লাগলে মা দুধ খাওয়াইছে, এ দুধের দাবি মাফ হবে না। আমি 20 বার 10 বার হজ করাইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া কো, বাজান আরো যদি 10 বার তুমি হজ করাও, সর্বমোট 20 বার মাথায় করে হজ করাও, কতটুকু আদায় হবে শোনো। প্রথম দিন জন্ম নেওয়ার পরে যখন তোমার মা তোমার মুখের ভিতরে স্তন্ডা লাগায় দিয়েছিল, তুমি হোয়া হোয়া করে কাঁদছিলা, আর মা তোমার মুখের সাথে স্তন্ডা লাগায় দিয়ে কইছে, খা বাবা খা। ওই দিন যে তুমি প্রথম শাল দুধ পান করছিলা, শাল দুধ, ওই যে মোটা দুধটা, প্রথম যে দুধটা 7 দিন, এটাকে শাল দুধ বলে। ওই শাল দুধের প্রথম ফুটা দুধটাকে 70 ভাগ করলে 1 ভাগ দুধের দাবি মাকে 20 বার মাথায় করে হজ করলে আদায় হবে না। আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কুন সুবহুশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খিদমত কর দেউ মখ তুম শুদ, হর কে খুদরা দি দেউ মহরুম শুদ। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরে মারহাবা। এদের ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতো মক্কায়। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল চিঠি লিখছে, বাবা গো বউ আনছি ঘরে, তুমি দেখে যাও, তুমি পছন্দ করলে রাখবো, নতুবা বউ রাখবো না। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরে আসছে, আইসা ডাক দিছে, ইসমাইল দরজা খোল, আমি পুত্রবধূ দেখতে আইছি। ইসমাইল ঘরে নাই। ভিতর থেকে বউ কয়, আপনি কে? আমি ইসমাইলের বাবা লাগি, পরে আইসেন। ইসমাইল বাড়িতে নাই, কই গেছে জানি না, কবে আসবে তাও জানি না। কেমন আছো তোমরা? সুবিধার না।
ইব্রাহিম ডাক দেখো মা, আমার ফুতে সিঁড়ি লেখছে তোমার দেখার জন্য, তুমি নেইডি উত্তর দিলা। ঠিক আছে মা, না দেখাই শান্তি গেলাম। আমার ইসমাইল আসলে কয়ো, আমার ইসমাইল আসলে কয়ো, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আর কই ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, এই চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই কথা বলে আল্লাহর খলিল চলে যায়। একটু পরে ইসমাইল আসছে মক্কায়, আইসা বউরে বউ গো আমার আব্বাই কই? তোমার আব্বা করতে আইসে আবার? আইসে। তুমি কেমনে জানো? আমার আব্বার গ্রান আমার নাকে লাগতাছে। আমার বাবা আল্লাহর খলিল যেখান দিয়ে হাইটা যায় মেশকের সুগ্রান ছড়ায়। আমার বাবা কই? আমার বাবাই কাবা শরীফটা বানাইছে। আমার বাবা ছিল রে বিবি, আমার বাবা ছিল এই ঘরের মিস্ত্রি, আর আমি ছিলাম জুগাইল্লা। উনি আল্লাহর খলিল, উনারে বুঝি তুই একটু আদর করস নাই না, তুই একটু নাস্তা পানিও দেস নাই না, তুই কি একটু থাকতেও বলিস নাই রে? থাকতেও বলি না। কি সর্বনাশ করলি রে? আমার বাবার 2 বছর পর্যন্ত আমি দেখি না। বাবা গো, আমার বাবা গো কয়ে যখন ইসমাইল কান্দে, ইসমাইলের বিবি ডাক দেখো কাইদো না, তোমার বাবা বলছে আবার আসবেন, উনি আবার আসবেন। তাই নাকি? কয় হ। আর কি বলছে আমার বাবা? আর বলছে আমগো ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তুমি যেন তাড়াতাড়ি বদলাইয়া লও। ইসমাইল কয় বুঝেছি, এটা দরজার চৌকাট নয়, ফ্যামিলির চৌকাট বদলাইতে কইছে আমার আব্বা। জোরে বল আল্লাহু আকবার। 1 2 3 চলে যাও বাপের বাড়ি, তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক, তুমি চলে যাও। ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোমার ভিতরে নাই। কেমন করে আমার বাবারে তুমি ঘরে আনলা না? আমার বাবারে নাস্তা পানি দাও নাই গো, আমার বাবার ওজুর পানি দাও নাই। এটাই আমার বাবা বলছে তোমার চৌকাট বদলানোর জন্য, তোমার তালাক দেওয়ার জন্য। হযরত ইসমাইল এবার মক্কা নগর বের হইয়া বনু জুরহুম গোত্র থেকে বিয়ে করছে। বিবাহ করে এবার বউ আনছে, সুন্দরী বউ, চরিত্রবান বউ, শ্বশুরের খেদমত করে, স্বামীর খেদমত করে। এমন গো বরে আইনা চিঠি লেখছে, বাবা গো আমি চৌকাট বদলাইছি, এবারে চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। এবারে চৌকাট দেখে যাও। আল্লাহর খলিল আবার আসছে সেই ফিলিস্তিন থেকে মক্কা, 1600 কিলোমিটার। কয়শ? মক্কার মধ্যে লেখা আছে নেম প্লেটের মধ্যে, ইব্রাহিম খলিল লুডের মধ্যে, মক্কা টু ফিলিস্তিন 1600 কিলোমিটার। ও বন্ধু, 1600 কিলোমিটার দূর থেকে আল্লাহর খলিল আইসা নতুন চৌকাট লাগাইছে। ইসমাইল নতুন বিয়ে করছে। ডাক দেয়া কই ইসমাইল। যেই বলছে ইসমাইল তো ঘরে নাই, টাস করে বউ দরজা খুলে পায়ে পড়ছে। বাবা গো, আপনি আল্লাহর খলিল ইব্রাহিম, আমার ভাগ্য কত ভালো গো, আপনার খেদমত করার সুযোগ পাইছি জীবনে। ও গো আমার আব্বা জান, আমার স্বামীর মুখে আপনার কত প্রশংসা শুনছি, কলিজা ফাইটা যায়। আব্বা জান আপনি ঘরে আসেন। ইব্রাহিম কো আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে। কবে আসবে? চলে আসবে। কেমন আছো গো? অনেক ভালো আছি গো আব্বা জান, আসেন ঘরে। ইব্রাহিম কো না মা আমি গেলাম। ইসমাইলের বউ ঘরের ফাতেরা দাঁড়াইছে, বাবা আপনাকে আমি যাইতে দিমু না। আল্লাহু আকবার। দৌড়ে গেছে জলচকিতে বসাইয়া, দৌড়ে গেছে জমজম কুয়ার থেকে পানি উঠাই আনছে। আইনে শ্বশুরকে আব্বা জান হাতের হাতাড়ি বড়াইছে, এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরকে ওযু বানায় দে। আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেখ, মা একটা গামছা লগ, হাত মুখটা মুছে দে মা। ইসমাইলের বউ কয়, বাবা কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার চুল দিয়া, কেশ দিয়া আপনার পাও মুছে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর খলিল এত খুশি, ডাক দেখো মাম আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা, আবার আসবো গো। আর কইও এবারে চৌকাটটা বড় ভালো গো, জীবনে যেন না বদলায়। দেখুন আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত যারা করে এরা 100 বছর বাঁচবো, 120 বছর বাঁচবো, মানে দীর্ঘজীবী হবে। দেখুন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করো গো, দীর্ঘজীবী বাঁচবা। কারা কারা রাজি আছেন? করবেন খেদমত?
2 নম্বর মা বাবার খেদমত করো গো, আল্লাহ বড় বড় মুসিবত থেকে বাঁচাবে। 3 নম্বর মা বাবার খেদমত করো গো, সম্মানের চেয়ার দিবে তোমাকে আল্লাহ। তুমি সভাপতি হইবা, তুমি এমপি হইবা, তুমি মিনিস্টার হইবা, তুমি সভাপতি হইবা, তুমি হাফেজ হইবা, তুমি আলেম হইবা, তুমি ইমাম হইবা, তুমি মুফতি হইবা, মুহাদ্দিস হইবা, প্রধান বক্তা হইবা। এর পিছনে 1 নম্বর কাজ করে মায়ের দোয়া। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর পুরস্কার, 1 নম্বরে মা বাবার খেদমত করলে দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বরে ইজ্জতের চেয়ার পাইবা, 3 নম্বরে বড় বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে, 4 নম্বরে মার খেদমত করো গো, আল্লাহ মক্কা মদিনা দেখার ভাগ্য দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ হজ করার তৌফিক দিবে, উমরা করার তৌফিক দিবে। আব্দুল আলিম কান্দে, মা মক্কায় যাইতাম, মদিনায় যাইতাম। মা কয় বন্ডামি তো মদিনার নামে গজল লেখ, মার কাছে দোয়া চা, মদিনায় যাবি। তুই তো মুর্শিদি গান লয়ে আসস পাগল, মদিনার নামে গান লেখ, মার দোয়া লো, মার খেদমত লো। আমি মা দোয়া করলে তোরা কে ফিরাইব, সোজা যাবি মদিনায়। ধরে কেন আল্লাহু আকবার। আব্দুল আলিম কয় ঠিক আছে মা, সব গান বাদ দিলাম, মদিনার নামে লেখলাম। মদিনার নামে গানটা লেখে মা কয় আমার পরে শোনা। মার কাছে যায়, শোনায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম আল্লাহু আকবার। মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা যাইবা। কার মন চায়? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। এই ছোটবেলায় ছাত্র জীবনে মারে কইতে, মা আমার জীবনে আর কোনো আশা নাই, কিচ্ছু আশা নাই, আলেম হইছি একটাই আশা, মদিনা যাব, দোয়া করবা। কর্ম শর্ত হলো তুই দোয়া করবে, আমার লয়ে যাবি নি। আমি ইনশাল্লাহ, আমি একটা বার খালি ঘুরে আইয়া পরের বার তোমার লয়ে যাবো। পরে আমি প্রথম গেলাম 9 সালে, পরের বাপের 10 সালে মারে নিয়ে গেলাম। এরপরে মা কয়ে এমন দোয়া করে গেছি, তুই ডজনে ডজন আইবি, যা বেটা কয়ে গেছি, আমি বলে গেছি আল্লাহর গর ধরে। এই পর্যন্ত 16 বার আল্লাহ নেওয়া হয়েছে। কয়বার? 16 বার গেছি। এবার আবার 17 বারের লেগে এবারও টাকা 26 সালের লেগে জমা দিছি। আল্লাহু আকবার কোন। এ দোস্ত, মদিনা কার যাইতে মন চায়? হাত বাড়া, বাড়া দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, ধরে কোন আমিন।